বাংলাদেশে ইলিশ মাছ যদি রপ্তানি বন্ধ করা হয়, রপ্তানি না করা হয়, তারপরও দাম অনেক বেশি থাকে সাধারণ জনতার ক্রয় সীমা নাগালের বাইরে। আর যদি রপ্তানি করা হয়, তখনও দাম বেশি থাকবে সাধারণ জনতার এই রূপালী ইলিশ ক্রয় সীমার নাগালের বাইরে থাকবে। অর্থাৎ এই রূপালী ইলিশের স্বাদ ভোগ করতে পারে শুধুমাত্র দেশের এক শ্রেণীর লোক। তাই এক শ্রেণীর লোকের জিহ্বার স্বাদের কথা বিবেচনা করে ইলিশ রপ্তানি বন্ধ করা মোটো উচিত হবে না। দেশের আনাচে কানাচে যত ইলিশ মাছ আছে চেয়ে মুচে একেবারে বিদেশে রপ্তানি করে দেবে। বিনিময়ে চাল চাই, চাল, তেল, এগুলো সাধারণ জনতা সবাই খায়, নিত্য প্রয়োজনীয় দ্রব্য। বাংলাদেশের আনাচে কানাচে যত ইলিশ মাছ আছে চেয়ে মুছে বিশ্বের যে দেশ চায় তাদের সবাইকে রপ্তানি করে দেবে। যত পারেন রপ্তানি করেন। বিনিময়ে আয়রন ডোম চাই। ইলিশ মাছ নাও, মিসাইল দাও। ইলিশ মাছ নাও, আয়রন ডোম দাও। ইলিশ মাছ নাও, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দাও। ইলিশ মাছ নাও, যুদ্ধ বিমান দাও। ইলিশ মাছ নাও, রাফায়েল যুদ্ধ বিমান দাও। দেশের শুধুমাত্র এক শ্রেণীর মানুষের মুখের স্বাদের কথা বিবেচনা করে এই রূপালী ইলিশ রপ্তানি বন্ধ করা যাবে না। ইলিশ মাছ রপ্তানি করা হলে কি না করা হলেও কি, এই শুধুমাত্র এক শ্রেণীর লোকই ইলিশ মাছের স্বাদ উপভোগ করতে পারে। অর্থাৎ এই ইলিশ মাছের দাম সবসময় ঊর্ধ্বমুখী, সাধারণ জনতার ক্রয় সীমা নাগালের বাইরে। আমরা ইলিশ মাছের স্বাদ উপভোগ করতে চাই না। বাপ দাদা নানা নানির কাছে আমরা যে ইলিশ মাছের যে চরম সুস্বাদুর কথা শুনেছি, গল্প শুনেছি, তাতেই আমাদের তৃপ্তি মিটে গেছে। আমাদের রূপালী ইলিশের স্বাদ উপভোগ করার প্রয়োজন নাই। বাংলাদেশের আনাচে কানাচে যত ইলিশ মাছ আছে চেয়ে মুছে বিদেশে রপ্তানি করে দেয়। অর্থাৎ ইলিশ মাছ নাও, মিসাইল দাও। ইলিশ মাছ নাও, আয়রন ডোম দাও। ইলিশ মাছ নাও, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দাও। ইলিশ মাছ নাও, যুদ্ধ বিমান দাও। ইলিশ মাছ নাও, রাফায়েল যুদ্ধ বিমান দাও। ইলিশ মাছ নাও, পারমাণবিক বোমা দাও। এখন আবার অনেকে একটা রাগ ক্ষোভ প্রকাশ করছে যে পূর্বে কোনো দায়িত্বশীল ব্যক্তিবর্গ ইলিশ মাছ রপ্তানি করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। তারা এখন কোথায়? তারা এখন কেন কোনো কথা বলে না? শুনেন, চামড়ার মুখ, যখন যেখানে খুশি যেভাবে খুশি মুখ ফুসকে যে একটা ভুলভাল বের হয়েই যেতে পারে। তাদের এই মুখ ফসকে ভুলভাল কথাগুলোকে সংশোধনের চোখে দেখতে হবে। বাংলাদেশের আনাচে কানাচে যত ইলিশ মাছ আছে চেয়ে মুছে বিদেশে রপ্তানি করে দিতে হবে। ইলিশ মাছ দিয়ে বিনিময়ে আমরা পারমাণবিক বম নেব, পারমাণবিক বম। বাংলাদেশ কখনো পারমাণবিক বম তৈরি করতে পারবে কিনা, যদি পারে তাহলে আমাদের প্রজন্মতে আমরা দেখতে পারবো না। পরবর্তী প্রজন্ম দেখতে পারবে কিনা সন্দিহান আছে। কিন্তু আমাদের প্রজন্মে যদি আমরা একটু পারমাণবিক বমগুলো দেখতে পারি, যে আমাদের বাংলাদেশ আসলে বুকটা ফুলে এত বড় হয়ে যাবে। এখন এই অবস্থায় দেশের ক্রান্তি লগ্নে পারমাণবিক বম তৈরি করা সম্ভব নয়। ইলিশ মাছ নাও, বিনিময়ে পারমাণবিক বোম দাও। আমরা পারমাণবিক বোম চাই। এই পারমাণবিক বোমা আমাদের জন্য দেশের অনেক উপকারী, রাখতে হবে। নাহলে পার্শ্ববর্তী দু একটা দেশগুলো ভয়ে কাঁপবে না। তাদেরকে একটু কাঁপানো দরকার। ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। এটা কপাল গুণে পাওয়া গেছে। বাংলাদেশের আনাচে কানাচে যেখানে যত ইলিশ মাছ আছে চেয়ে মুছে বিদেশে রপ্তানি করে দাও। ইলিশ মাছ নাও, পারমাণবিক বোমা দাও। আমরা পারমাণবিক বোমা লাগবেই লাগবে। এই পারমাণবিক বোম ছাড়া রাত্রে ঘুম আসে না। মনে হয় বুকটা খালি খালি শূন্য লাগে। এই বুকটা ভরার জন্য, রাত্রে ঘুম আসার জন্য, নির্বিঘ্নে শান্তির জন্য অন্তত পক্ষে বাংলাদেশে দু চারটা হলেও পারমাণবিক বোম থাকা দরকার। সেই জন্যই বলি ইলিশ মাছ নিয়ে যাও, যত আছে ইলিশ মাছ সম্পূর্ণ নিয়ে চলে যাও। আমরা ইলিশ মাছ খাবো না, ইলিশের স্বাদ উপভোগ করবো না। এর জন্য ইলিশ মাছ রপ্তানি করা হলে কি, রপ্তানি না করা হলেই কি, ইলিশ মাছের দাম সবসময় ঊর্ধ্বগতি থাকবে। শুধুমাত্র এক শ্রেণীর লোকেরা এই ইলিশ মাছের স্বাদ উপভোগ করতে পারে। তাই এই রূপালী ইলিশের সুস্বাদু এক শ্রেণীর লোকের জিভার স্বাদের কথা বিবেচনা না করে ইলিশ মাছ যত আছে রপ্তানি করে দেন, বিনিময়ে পারমাণবিক বোম চাই, রাফায়েল যুদ্ধ বিমান চাই, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাই, আর আয়রন ডোমও চাই। আয়রন ডোম লাগবেই লাগবে। আয়রন ডোম লাগবেই লাগবে।